হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ওয়াফেল। এভাবে ওয়াফেল বানিয়ে বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে নাস্তা দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। ওয়াফেল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ পানি। পানিটা কুসুম গরম নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 10 টাকা দামের যে দুধের প্যাকেট আছে, 1 প্যাকেট দুধ। কুসুম গরম পানি নিয়েছি কারণ দুধটা যাতে ভালো করে মিশে যায়। তবে আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। এখন আমি হ্যান্ড উইচ দিয়ে গুঁড়া দুধটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দুধ কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। তবে মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল, 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স, যাতে করে ডিমের গন্ধ না আসে। অল্প পরিমাণে লবণ, একদম সামান্য নিয়েছি। এখন আবার আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ময়দা। ময়দাটা চেলে নেওয়ার জন্য একটা স্ট্রেনার নিয়ে নিলাম। স্ট্রেনার মধ্যে দিয়ে দিলাম 3/4 কাপ ময়দা, সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে আমি সবকিছু ভালোভাবে চেলে নিব। ময়দা চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন ডিম দুধের মিশ্রণের সাথে ময়দা হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। ওয়াফেল তৈরির জন্য আমার বেটার একদম রেডি। দেখেন বেটারের ঘনত্বটা এরকম হবে, এর চেয়ে পাতলা বা ঘন হওয়া যাবে না। এখন আমি ওয়াফেল তৈরি করে নিব। ওয়াফেল তৈরি করার জন্য ওয়াফেল মেকার আমি প্রি হিট করে নিয়েছি। এখন এর উপরে তেল ব্রাশ করে নিব, যাতে করে খুব সহজে ওয়াফেলটা খোলা যায়। এখন আমি চামচের সাহায্যে বেটারটা দিয়ে দিব, তবে মাঝখানে দিতে হবে যাতে চতুর্পাশে ঠিক মতো বেটারটা ছড়িয়ে যেতে পারে। তবে বেশি পরিমাণে দেওয়া যাবে না, যাতে করে বাইরে চলে যায়। এখন ঢেকে দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিয়ে আর 10 মিনিট রেখে দিব, যাতে করে ওয়াফেল খুবই ক্রিস্পি হয়। ফিরে আসলাম আরো 10 মিনিট পর। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা। এখন একটু নরম মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হওয়ার পর ক্রিস্পি হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিব। প্রতিবারই বেটার দেওয়ার আগে তেল ব্রাশ করে নিতে হবে। এখন আমি সেম প্রসেসে আরেকটি ওয়াফেল বানিয়ে দেখিয়ে দিব। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। ওয়াফেলগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়েছিল, খেতেও ভীষণ মজা হয়েছিল। আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।